পূর্ব মেদিনীপুরের রাত দুটোর ঘটনা। বাড়ির খাটের নিচের তলায় বসে রয়েছে রাসাল ভাইপার। বিশাল আকারের লম্বা সাপ গোলাকার হয়ে বসে আছেন। একটা বিড়াল তাকে পাহারা দিচ্ছেন। দেখতে পাচ্ছেন সরাসরি নিউজ ডিজিটাল পেজের মাধ্যমে পূর্ব মেদিনীপুরের ঘটনা। আর ও দেখুন কেমন সাউন্ড মারছে, দেখুন সাউন্ডটা কেমন করছে দেখুন। রাসেল ভাইপার, রাত 2টো বাজে, লোকের ঘরে এখন ঢুকে গেছে। আমাকে দেখে সাউন্ডটা বন্ধ করে দিলি নাকি? বেশ মোটা সোটা আছে, চন্দ্রবড়া সাপ। ব্যাগ পাতা গো, অ্যাকচুয়ালি ও বিড়ালটাকে দেখে এরকম করছে। বিড়াল হচ্ছে সিকিউরিটি গার্ড, বিরাট বড় সিকিউরিটি গার্ড মানুষের সাপ সম্বন্ধে। যাদের বাড়িতে বিড়াল বসে থাকে, সাপ ঢুকলে অ্যালার্ট করে দেয় মানুষকে। অ্যাকচুয়ালি তো এরকম রাত্রেবেলা যদি এরকম সাপ ঢুকে যায়, রাত 2টো বাজে, অনেকে আমাকে বলেন যে সকালবেলা ফোন করছি পাচ্ছি না, ফোন তুলছেন না। তো কারণ হচ্ছে এইগুলো। এই রাত্রে 2টো নয়, 3টে নয়, 4টে নয় পর্যন্ত জেগে থাকতে হয়। তারপর যখন ঘুমাই তখন কোকিল ডাকছে, ভোর হয়ে যায়। তাহলে সকালবেলার লোকে পাবে কি করে আমাকে বলুন আপনারাই। যাই হোক, চন্দ্রবড়াটাকে বের করি এবার, দিয়ে পুড়তে হবে। প্রেসার কুকারের মতো সিটি মারছে, দেখুন কিরকম সিটিটা মারছে, ও বিশাল সিটি মারছে। এই হচ্ছে রাসেল ভাইপারের আওয়াজ। টর্চটা একটু হালকা সরাও। ডেঞ্জার আওয়াজ বলুন তো। এটা কিন্তু ও অ্যালার্ট করে অ্যাকচুয়ালি, এরকম আওয়াজ করে যে আমার কাছে এসো না, তাহলে কামড়ে দেবো। আর কামড়ালে সোজা হাসপাতাল যেতে হবে, কেননা বিরাট বিষধর সাপ, হেমাটক্সিন বিষ থাকে। রাসেল ভাইপার, হাসপাতালে গেলে প্রবলেম হবে না, বেঁচে যাবে। ওকে ধরে নি এখন পাক করে। যা তো ভাই, এদিকে যা। হচ্ছে বোম হয়ে আছে একদম। চা, অনেক চিল্লেছিস বাচ্চা। ঢুকে গেছে ও। ভালো করে চেপো। ও কিন্তু খোঁচে আছে, ব্যাগের উপর থেকে বাইট করতে পারে। बस 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 गिर मारो। ओके तो এটা কার বাড়ি দাদা? দীপক ঘোষ। তো
এনাদের বাড়ি থেকে রিসিভ করা হলো রাসেল ভাইপার। এটা ছেড়ে দেওয়া হবে, একটু পরেই ছেড়ে দেবো, এক্ষুনি ছেড়ে দেবো। তো আজকের মতো এখানে রাখি। জয় হিন্দ, জয় ভারত।